দেশে ছিনতাই অপহরণ বেড়ে গেছে, তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশবাসীরা। এবার অল্পের জন্য প্রাণ বাঁচলেন এই প্রজন্মের চিত্রনায়িকা নিঝুম রুবিনা। বিস্তারিত হাসিব খানের ডেস্ক রিপোর্টে। করছিলাম যে হচ্ছে কি আমাকে বাঁচান, আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে চলে যাচ্ছে, আপনারা কে আছেন আমাকে বাঁচান। সাম্প্রতিক সময়ে ছিনতাই, অপহরণের মতো অপরাধের প্রবণতা বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। বিশেষত নারীদের জন্য এই পরিস্থিতি আরও উদ্বেগজনক। এমনই এক পরিস্থিতিতে মঙ্গলবার ২১ জানুয়ারি প্রাণে বাঁচলেন জনপ্রিয় চিত্রনায়িকা নিঝুম রুবিনা। ভয়াবহ এই অভিজ্ঞতার বিবরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন নিঝুম। তিনি জানান, গাড়ি থেকে লাফ দিয়ে তিনি নিজের জীবন রক্ষা করেছেন। সে মোটামুটিভাবে কিছুটা একটু স্লো করেছে, তখন আমি জানটা নিয়ে জাস্ট জাম্প দিয়েছি। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিঝুম বলেন, তিনি ড্রাইভিং জানেন না এবং তার স্বামীও সেদিন বাসায় ছিলেন না। ফলে নিজের গাড়ি ব্যবহার না করে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার জন্য উবার কল করেন। তবে চালক তাকে ধানমন্ডি রোডে না নিয়ে গুলশানের দিকে নিয়ে যান। তিনি বলেন, আমি ড্রাইভারের কাছে জানতে চাই ধানমন্ডির পরিবর্তে গুলশানের রোডে কেন যাচ্ছেন। তখন তিনি বলেন, আপনার লোকেশনে যাচ্ছি, চুপ থাকুন। রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও চালক তখন ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিতে গাড়ি চালাতে থাকেন। চালকের আচরণ সন্দেহ হলে নিঝুম তাকে গাড়ি থামিয়ে নামিয়ে দিতে বলেন, কিন্তু চালক কোনো কথায় কর্ণপাত না করে তাকে কথা বলতে নিষেধ করেন। গাড়ির জানালা বন্ধ থাকায় সাহায্য চাইলেও আশেপাশের কেউ তার কথা শুনতে পায়নি। এক পর্যায়ে গাড়ির গতি কিছুটা কমলে নিজেকে রক্ষার জন্য লাফ দিয়ে গাড়ি থেকে নেমে আসেন তিনি। এই অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিঝুম বলেন, আমরা কোন দেশে বাস করছি? দিনে দুপুরে কি আমাদের নিরাপত্তা নেই? উবার যদি এভাবে বিপজ্জনক হয়ে ওঠে, তাহলে আমরা কাকে ভরসা করব? আজ যদি গাড়ি থেকে লাফ দিয়ে না নামতাম, আমাকে হয়তো আর খুঁজে পাওয়া যেত না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা জানার পর নিঝুমের অনেক ভক্ত এবং শুভাকাঙ্ক্ষী তার পাশে দাঁড়িয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৩ সালে জাকির হোসেন রাজুর পরিচালিত এর বেশি ভালোবাসা যায় না সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন নিঝুম রুবিনা। এরপর তিনি অনেক সাধনার পরে মেঘকন্যা, বেসামাল এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। বর্তমানে তিনি এবং বন্ধু তুই আমার নামের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন। নিঝুম রুবিনার এই অভিজ্ঞতা আবারও দেশে যাত্রী নিরাপত্তা এবং রাইড শেয়ারিং সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে রাইড শেয়ারিং কোম্পানিগুলোর কড়া নজরদারি এবং নীতিমালা প্রণয়নের উপর জোর দিয়েছেন।